এটা হচ্ছে জুনিপার। তো আজকে এটাকে রিপোর্টিং করব। এটাকে পট থেকে খুললাম, খোলার পরে দেখেন অবস্থা, ভিতরের রুট কি পরিমাণ। এই রুট বাউন্ড হওয়ার কারণে আমার গাছের গ্রোথ কমে গেছে, গাছের ডাল ডাই ব্যাক করা শুরু হয়েছে। হ্যাঁ, সো বনসাই পটে গাছ থাকলে বা পটের মধ্যে গাছ থাকলে প্রতি বছরে আপনাকে রিপোর্টিং করতে হবে। এই যে রুট যখন পেঁচায় যায়, হ্যাঁ, এই যে রুট, তখন হচ্ছে গাছের জন্য এটা ক্ষতিকারক। তখন গাছের বৃদ্ধি কমে যায়, ডাল ডাইব্যাক করে গাছ মারা যায়। এই রুটগুলো কেটে আবার সুন্দর করে বনসাই সয়েল দিয়ে রিপোর্টিং করে দিব, এবং তখন আবার গাছ নতুন করে শাখা পোশাখা ছাড়বে, পাতা ছাড়বে, গাছে একটা সতেজ ভাব চলে আসবে। কিন্তু এই রুট প্রুনিং না করে বা রিপোর্টিং না করে আমি গাছে যতই খাবার দেই না কেন, আমার গাছ কখনোই রুষ্টপুষ্ট হবে না। অনেকে বলে যে ভাই গাছে তো সার দিচ্ছি কিন্তু গাছে কেমন যেন, হ্যাঁ, একটু পাতা টাতা আসে ঠিকই, কিন্তু যে ডালতলা ডাইব্যাক করে, হ্যাঁ, আসলে মেন কাহিনী হচ্ছে যে রুট বাউন্ড হয়ে যাওয়া মানে হচ্ছে গাছের জন্য বিপজ্জনক, কারণ গাছ খাবার গ্রহণ করতে পারে না। তাই গাছকে সুস্থ সবল রাখতে প্রতি বছর আমাদের রিপোর্টিং করা জরুরি। কখনো জুনিপাড়ায় এমন রোড দেখছেন? পুরা লাচ্চা সেমাই। চিন্তা করছে, আমার ধারণা ছিল যে এত পরিমাণ রোড হবে, হ্যাঁ, এক বছরে। তো এটা কাছকে রিপোর্টিং করার জন্য রোডগুলো কাটলাম। বাপরে বাপ, কি পরিমাণ রোড, পুরো প্রেমনার মতো। হ্যাঁ, এখন আমরা রোডগুলো সেটে দিব, দিলে যেটা হবে যে আমাদের গাছটাকে নতুন করে আবার বনসাই সয়েল দিয়ে আমরা এটাকে রিপোর্টিং করব। এই যে এখানে আমার বনসাই সয়েল দেখা যাচ্ছে, এই যে হচ্ছে মতো সয়েলটা। এই রুটগুলো যদি আমি না কেটে দিতাম তাহলে কিন্তু আলটিমেটলি গাছটা আস্তে আস্তে মারা যেত। তো আমাদের যত গাছ আছে সব গাছই বছর একটা করে রিপোর্টিং করবে এবং রুট প্রুনিং করে দেব, তাহলে গাছ ভালো থাকবে।